ছোট ভাই উনি বড় ভাই ছোট ভাই এইখান থেকে সরে যান বড় ভাই সামনে আন সামনে টাকা পালা দিও না সমান কাম মেরে ধরে উত্তর কারণ ভাই পুরস্কার দেবেন দুটোকে কাদা দিকে যাও আজকে সফল ছোট ভাই উনি বড় ভাই ছোট ভাই এইখান থেকে সরে যান বড় ভাই সামনে আন সামনে পিমরা তো আরো সামনে আসসালামু আলাইকুম। আমি বসির আহমেদ, কচুয়া ভাতকারবাড়া মসজিদ এবং মাদ্রাসার সভাপতি। আজকে আমরা দীর্ঘ 8 বছরের মতো যে ইমাম আমাদের সাথে ইমামেদি করছে, এইরকম কাঁচা রাস্তা থেকে এরকম ভাবতেও পারি না, আজকে দেখা যা অনুভব করলাম। এর জন্য ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ওনাকে সম্মান করি। আসলে যে এত কষ্ট করে হজরের নামাজ এখানটা পড়ছে, অনেকে আমার বলতেছে, আমরা ধারণা করতে পারি না। আসলে উনি ভালো, আমরা কারণ ওইখানে মসজিদ মাদ্রাসা কারণে, মাদ্রাসার কারণে আমার একটা প্রতিষ্ঠান হচ্ছে হেফজখানা খুলতে হয়। সেই হেফজখানার মনে করুন 2 জন ইমাম যদি রাখি, মসজিদ একজন মাদ্রাসা একজন, তাহলে আমাদের মনে করুন একটু আর্থিক দিক দিয়ে সমস্যা হয়। সেই হেতু আমরা ওনার পরামর্শই আমরা একজন হাফেজ যেমন মৌলানা নিয়োগ দিচ্ছি। এই হলো ওনার উদ্দেশ্য। ওনার কোনো দোষ ত্রুটিতে ওনাকে দেয় নাই। আমাদের ভুল ত্রুটি হয়ে থাকলে ওনার কাছে আমরা এখনও ক্ষমা চাই সর্বসংখ্যা। এবং উনি ওই মাদ্রাসা উপদেষ্টা উনি। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদ আল মামুন। আমি ভাতকারবাড়া সমাজের একজন সদস্য এবং আমি মসজিদ এবং মাদ্রাসার সাংগঠনিক সম্পাদক। দীর্ঘদিন যাবৎ আমাদের ইমাম শহীদুল ইসলাম সাহেব প্রায় 12 বছর যাবৎ আমাদের মসজিদে ছিলেন। উনি অত্যন্ত একজন ভালো মানুষ। আমরা সমাজবাসী ওনার প্রতি অত্যন্ত খুশি এবং ওনার আচার ব্যবহারে আমরা সন্তুষ্ট। তাই আমরা ওনাকে আজকে সসম্মানে বিদায় দিয়ে ওনাকে আমরা বাড়িতে পৌঁছাই দিয়ে গেলাম। রহমতুল্লাহ। আমি স্বনামধন্য ঐতিহ্যবাহী কচুয়া ভাতকারবাড়া জামে মসজিদের খতিব পেশ ইমাম। আমি দীর্ঘদিন ওনাদের মসজিদের দায়িত্ব পালন করার পর আজকে আমি অত্র মসজিদ থেকে বিদায় নিয়েছি এবং সেই সুবাদে আমার মুসল্লিবৃন্দ এবং অত্র মসজিদের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ বসির আহমেদ গ্রুপ এন্টারপ্রাইজ উনি সহ এবং মসজিদের কেশিয়ার সেক্রেটারি এবং সকলেই আজকে আমাকে বাড়ি পর্যন্ত সম্মানের সাথে পৌঁছে দিয়েছে। এজন্য আমি আন্তরিকভাবে খুশি এবং কি তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি।